আপনারা নিশ্চয়ই ইন্ডাসইন্ড ব্যাংকের নাম শুনেছেন। ভারতবর্ষে যতগুলো বড় বড় প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে এই ইন্ডাসইন্ড ব্যাংক। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেন না কেন আপনি, সেই ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা ন্যূনতম ব্যালেন্স মেনটেন না করেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা পেনাল্টি বা চার্জ দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা এই ইন্ডাসইন্ড ব্যাংকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, যেটাতে আপনাদেরকে কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হবে না এবং সেজন্য আপনাকে কোনো রকম চার্জ দিতে হবে না, এবং আপনি নর্মালি অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই আপনি এটাতে সমস্ত ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন। সেই সাথে এই ইন্ডাসইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু স্পেশাল ফিচার্স রয়েছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করে দিই। এই অ্যাকাউন্টে আপনারা যে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা কমপ্লিটলি ডিজিটাল প্রসেসে আপনারা কমপ্লিট করতে পারবেন বাড়িতে বসেই। আপনাকে কখনো কোনো ব্রাঞ্চে ভিজিট করতে হবে না এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য। সেই সাথে আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই ডিজিটাল প্রসেসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেটাতে আপনারা যে টাকা রাখবেন, জমা রাখবেন, সেটার উপর আপনারা 6.75% পর্যন্ত আপনারা ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। এবং সেই সাথে এই ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি এফডি বা ফিক্সড ডিপোজিট ওপেন করেন সেক্ষেত্রে আপনি 7.5% পর্যন্ত ইন্টারেস্ট আর্ন করতে পারবেন। এছাড়াও এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিগ বাস্কেটে আপনি 10% অফ সবসময়ের জন্য পেয়ে যাবেন। আপনি সুইগিতে কোনো অর্ডার করে সেখানে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং বুক মাই শো এর মাধ্যমে যদি আপনি কখনো মুভি টিকিট পারচেস করেন তাহলে আপনি প্রত্যেক কোয়ার্টারে বাই ওয়ান গেট ওয়ানের একটা অফার আপনি পাবেন। এবং অ্যামাজনে আপনি যে কোনো শপিংয়ের ওপর 5% আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। এবং এই অ্যাকাউন্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো যে এই অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করবেন তখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে সেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম্বার দিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চুজ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ইন্ডাসইন্ড ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কমপ্লিটলি ডিজিটাল প্রসেসে বাড়িতে বসে থেকেই ওপেন করতে পারবেন। তো শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে দিই, যদিও এই অ্যাকাউন্টটা একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, এটাতে আপনাকে কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হবে না এবং তার উপর কোনো রকম আপনাকে চার্জও কখনো দিতে হবে না। কিন্তু এই অ্যাকাউন্টটা যখন আপনি ওপেন করবেন ডিজিটাল প্রসেসে তখন আপনাকে একটা ন্যূনতম ফান্ডিং আপনাকে করতে হবে অ্যাকাউন্ট ওপেনিং করার সময়। তো এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে এই পেজে চলে আসতে হবে এবং এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। তো আপনারা এখানে নিচে যে ওপেন ইওর অ্যাকাউন্ট নাও অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে লেখা আছে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারকে এন্টার করবেন এবং নিচে ইওর অ্যাকাউন্ট নাম্বার, এখানে এই বক্সের মধ্যে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার বা এই অ্যাকাউন্টের নাম্বার কী হবে সেটা আপনাকে শো করবে। তো আপনাদেরকে বলে দিই, এখানে আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করবেন সেটাই আপনার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে এখানে সেট হবে। তো আপনি চাইলে এটাকে আপনার সুবিধা মতো বা আপনার পছন্দ মতো এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। তো এভাবে যখন আপনি আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন তাহলে আপনি নিচে দেখতে পাবেন ইওর অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার সেই মোবাইল নাম্বারটা শো করছে আপনার অ্যাকাউন্ট নাম্বার হিসেবে, শুধু সামনে 15 বা অন্য কোনো ডিজিট এখানে থাকবে এবং নিচে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তো এরপরে আপনি যে নিচে টিকমার্ক বক্সটা অন করা রয়েছে সেটা এরকম অবস্থাতে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এন্টার ওটিপি। তো আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনি এখানে এন্টার করবেন এবং ভেরিফাই অপশনে ক্লিক করে এটাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনার সামনে আসবে এরকম একটা পেজ, এখানে লেখা আছে আধার অ্যান্ড প্যান ভেরিফিকেশন। এখানে আপনার আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো একদম উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারকে এন্টার করবেন এবং নিচে যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্যান কার্ড নাম্বারকে এন্টার করবেন। এরপরে এখানে নিচে যে আপনি একটা বক্স দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট টিক করে দেবেন। এরপরে স্ক্রল করে আপনি নিচের দিকে চলে আসবেন এবং সেট ভেরিফিকেশন ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে বা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে নিচে কন্টিনিউ অপশন দেখতে পাবেন। এই কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে পার্সোনাল ডিটেলস বলে অপশনটা আপনাকে দেখাবে। এখানে আপনাকে আপনার কিছু বেসিক ডিটেলস ফিল করতে হবে, যেমন আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ইমেল আইডি, আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, এই সমস্ত কিছু আপনি ফিল আপ করবেন। এবং তারপরে নিচে যে অকুপেশন অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে বা সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার পেশাকে এখানে সিলেক্ট করে নেবেন, যে আপনি চাকরিজীবী না আপনি বিজনেসম্যান না আপনি সেলফ এমপ্লয়েড সেটা আপনি নাকি আপনি স্টুডেন্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি এখানে নিচে যে লাইন অফ বিজনেস অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি উপরে যে অকুপেশনটা সিলেক্ট করলেন সেটার অনুযায়ী এখানে কিছু আপনাকে অপশন দেখাবে, সেই অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করবেন। এবং এর ঠিক নিচে গ্রস মান্থলি ইনকাম যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন
এই ড্রপডাউন বক্সে ক্লিক করে আপনার মান্থলি ইনকাম কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সমস্ত কিছু সিলেক্ট করার পরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার থেকে আপনার সমস্ত ডাটা এখানে পেস্ট করে নেবে এবং আপনার বাবার নাম এবং আপনার অ্যাড্রেস সমস্ত কিছু আপনাকে এখানে শো করবে। তো তার ঠিক নিচের দিকে আপনি একটা টিক মার্কের বক্স আপনি এখানে দেখতে পাবেন। তো যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশন অ্যাড্রেসের থেকে আলাদা হয় বা আপনি আলাদা রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক মার্ক করবেন। কিন্তু যদি আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন বা কারেন্ট অ্যাড্রেসকে সেম রাখতে চান, তাহলে এই বক্সকে আপনি আনটিক অবস্থাতেই রাখবেন এবং তার ঠিক নিচের দিকে আপনি নমিনি ডিটেলস এই অপশনটি দেখতে পাবেন এবং তার নিচে একটা বক্স রয়েছে টিক মার্ক করার। এই বক্সটাতে যদি আপনি নমিনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক মার্ক করবেন। কিন্তু যদি আপনি নমিনি রাখতে চান, তাহলে তার ঠিক নিচের দিকে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে আপনি ফুল নেমের ঘরে আপনি যাকে নমিনি দিতে যাচ্ছেন তার ফুল নেম এখানে এন্টার করবেন। রিলেশনশিপে আপনার সাথে তার রিলেশন কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তার ঠিক নিচে ডেট অফ বার্থের অপশনে আপনি যাকে নমিনি দিতে যাচ্ছেন তার ডেট অফ বার্থ কী রয়েছে সেটাকে আপনি এখানে এন্টার করবেন এবং এই সমস্ত পার্টিকুলার দেওয়ার পরে আরেকটু স্ক্রল করে আপনি নিচে যাবেন। ওখানে অ্যাডিশনাল ডিটেলসে যত কিছু অপশন রয়েছে সবগুলোতে আপনি নো করে দেবেন এবং তার ঠিক নিচের দিকে সিলেক্ট ব্রাঞ্চ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি চুজ দি নিয়ারেস্ট লোকেশন এই অপশনে ক্লিক করলে পরে আপনার আশেপাশে যতগুলো ইন্ডাসইন্ড ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সবগুলো আপনাকে শো করবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এবং আপনার সব থেকে কাছে যে ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চটিকে আপনি সিলেক্ট করবেন যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করাতে যাচ্ছেন এবং তারপরে তার ঠিক নিচে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম ইন দিস অ্যাকাউন্ট, অর্থাৎ যদি আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে সরকারের তরফ থেকে যে সমস্ত ডিবিটি বা ভর্তুকি টাইপের সুবিধা প্রদান করা হয় সেগুলো যদি আপনি এই অ্যাকাউন্টে নিতে চান তাহলে ইয়েস করবেন, কিন্তু যদি আপনি এটা না চান তাহলে আপনি এটাকে নো অবস্থাতে রাখবেন। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি এই পেজটাকে একদম স্ক্রল করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নেবেন যে আপনার সমস্ত ইনফরমেশন ঠিকঠাক রয়েছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে পরে আপনার সামনে আসবে এরকম একটা পেজ লেখা আছে চুজ ইউর অনলাইন সেভিংস অ্যাকাউন্ট। তো এখানে আপনি যে অনলাইন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা কোন ধরনের অ্যাকাউন্ট সেটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনার সামনে অনেক ধরনের অ্যাকাউন্ট শো করবে। তো এখান থেকে আপনি যেহেতু জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে যাচ্ছেন, তো সেজন্য এখানে একদম উপরে ইন্ডাস ডিলাইট এমএফ যে অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন এটাকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এই অ্যাকাউন্টের সম্পর্কে আরও কিছু বিস্তারিতভাবে জানতে চান তাহলে নিচে এখানে যে ভিউ ডিটেলস অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিউ ডিটেলস অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই ভিউ ডিটেলস অপশনে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন সমস্ত এখানে পার্টিকুলার এই অ্যাকাউন্ট সম্পর্কে এখানে বলা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং এর সমস্ত ফিচার্স এখানে নিচে আবারও বর্ণনা করা আছে। তো আপনারা এখানে ইন্ডাস ডিলাইট এমএফ এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে আসবে সেট আপ ইউর ডিজিটাল অ্যাক্সেস, অর্থাৎ এখান থেকে আপনাকে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড বা এমপিন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনারা এই ব্যাংকের বা ইন্ডাসইন্ড ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে সেখানে আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবেন তখনই আপনি সমস্ত পার্টিকুলার আপনার অ্যাকাউন্ট রিলেটেড সেই অ্যাকাউন্ট নাম্বার হোক, আইএফএসসি কোড হোক, অ্যাকাউন্টের ব্যালেন্স হোক, সমস্ত কিছু আপনি সেখান থেকে করতে পারবেন। এমনকি ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো সেটারই ইউজার নেম এবং পাসওয়ার্ড বা এমপিন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে এন্টার ইউজার নেম অপশনে আপনি আপনার ইউজার নেম কি রাখতে যাচ্ছেন সেটাকে আপনারা এখানে এন্টার করবেন। তো উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে বলে দিই, ধরুন আপনার নাম রাম, তো আপনি এখানে ইউজার নেম হিসাবে আপনার নামটাকে এবং তার সাথে আপনার জন্ম সাল যেটা রয়েছে সেটাকে জাস্ট লিখে আপনার ইউজার নেম হিসেবে সেভ করতে পারেন। এবং নিচে যে এমপিন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি 6 ডিজিটের আপনি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন এবং তার ঠিক নিচে যে রি এন্টার এমপিন অপশনটি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি আবারও সেই এমপিনটাকে এন্টার করবেন। এন্টার করার পরে আপনারা নিচে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে পরে আপনার অ্যাকাউন্ট সামারি আপনার সামনে শো করবে। একদম উপরে আপনার ফটো দেখাবে, তারপরে আপনার অ্যাকাউন্ট হোল্ডার বা আপনার নাম দেখাবে, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, আপনি কাকে নমিনি দিয়েছেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার সমস্ত পার্টিকুলার এখানে শো করবে, ঠিক আছে। আপনি এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এখানে নিচে যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে একবার টিকমার্ক করবেন। টিকমার্ক করলেই টার্মস অ্যান্ড কন্ডিশনের এক্সট্রা আর একটা বক্স আপনার সামনে ওপেন হবে। তো এখানে আপনি যদি এখানে আপনার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনকে আপনি এখানে পড়তে চান আপনি আপনার পড়ে নিতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে জাস্ট অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনারা নিচে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা কনফার্ম করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ আসবে যে ফান্ড ইউর অ্যাকাউন্ট। তো শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই অ্যাকাউন্টে আপনাকে ন্যূনতম ফান্ডিং করতে হবে। তো এর জন্য এখানে আপনি 500 টাকাকে এন্টার করবেন এবং তাহলে ডেবিট কার্ডের ফি বাবদ 590 টাকা কাটবে, সেজন্য টোটাল আপনাকে 1090 টাকা এখানে পেমেন্ট করতে হবে। তো আপনি এখানে 500 টাকা এন্টার করার পরে যা স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পরে
আপনি এখানে নিচে দেখতে পাবেন পে নাও বলে একটা অপশন রয়েছে। তো আপনি এখানে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করলে আপনার সামনে ইন্ডাসইন্ড ব্যাংকের এই অ্যাকাউন্টে ফান্ডিং করার জন্য পেমেন্ট মেথডগুলো আপনাকে শো করবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল পেবেল অ্যামাউন্ট 1090 টাকা দেখাচ্ছে। আপনি 3টা পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। আপনি ডেবিট কার্ডের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টে ফান্ডিং করতে পারেন বা নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে করতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মেথডকে এখানে আপনি চুজ করে নেবেন। যদি আপনি পেটিএম, ফোনপে, গুগল পে এই সমস্ত মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ইউপিআইটাকে সিলেক্ট করবেন এবং তারপরে আপনি সমস্ত অপশনগুলো এখানে আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মেথডে আপনি পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনি এরকম একটা পেজে চলে আসবেন ভিডিও কেওয়াইসি করার। তো সেজন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে একটা সাদা কাগজ এবং একটা পেন আপনাকে সাথে রাখতে হবে। আপনার প্যান কার্ডটাকে ফিজিক্যালি আপনার হাতে রাখতে হবে, ঠিক আছে? এবং আপনাকে একটা গুড কানেক্টিভিটির সাথে যাতে ভালোভাবে আলো থাকে এরকম একটা জায়গায় আপনাকে থাকতে হবে। তারপর আপনাকে ভিডিও কেওয়াইসির জন্য এখানে যে প্রসিড অপশনটি দেখতে পাচ্ছেন সেই প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশনে ক্লিক করার পরে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশন চাবে, সেটাকে আপনারা এনাবেল করে দেবেন। তারপরে আপনার সামনে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ব্যাংকের একজন রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কথা বলবে এবং আপনাকে প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস সমস্ত কিছু কনফার্ম করে নেবে। তারপর আপনাকে প্যান কার্ড দেখাতে বলবে ব্যাক ক্যামেরার মাধ্যমে এবং ব্যাক ক্যামেরার মাধ্যমে প্যান কার্ড দেখানোর পরে আপনার একটা সেলফি ক্লিক করবে এবং আপনাকে সেই সাদা কাগজে আপনাকে আপনার সিগনেচার করে দেখাতে হবে। ব্যাস, তাহলেই আপনার ভিডিও কেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হবে এবং আপনি আপনার অ্যাকাউন্টকে কমপ্লিটলি ওপেন করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।